এটা হলো টেকনো ক্যামন 30 প্রিমিয়ার। এই ফোনের দাম 70,000 টাকা। কেউ এটাকে মার্কেট কিলার বলছে, আবার কেউ এটাকে অ্যাফোর্ডেবল ফোন বলছে। আসলে এটা কতটা অ্যাফোর্ডেবল তা তো আমরা ভিডিওর শেষে জানতে পারবো। এই ফোনের ডিজাইন আপনার ক্রাশের থেকেও জোস। এর ব্যাক সাইডে লেদার আছে, অ্যালুমিনিয়াম ফ্রেম আছে, ওভারঅল জিনিসটাকে দেখতে উফ সেই। পার্সোনালি এই ফোনের ডিজাইন আমার কাছে ভালো লেগেছে। শুধু আমার কাছে না, ম্যাক্সিমাম মানুষের কাছে এই ফোনের ডিজাইন ভালো লাগবে। আপনাকে দেখে আপনার ক্রাশ না পড়লেও এই ফোনকে দেখে ঠিকই পড়ে যাবে। এই ফোনের ব্যাক সাইডের একদম বটমে একটা রেড ইন্ডিকেটর আছে। মনে করেন আপনার ফোন সাইলেন্ট আছে, এই অবস্থায় আপনার ক্রাশ আপনাকে কল দিছে। এখন যদি কল রিসিভ করতে না পারেন তাহলে বিরাট একটা সমস্যা হয়ে যাবে, আর এই সমস্যা থেকে বাঁচাবে এই রেড ইন্ডিকেটর। আমাদের ফোন যখন সাইলেন্ট থাকে তখন ফোনে কল আসলে কিংবা মেসেজ আসলে ফোন থেকে কোনো সাউন্ড আসে না। এই সময় আমরা বুঝতে পারি না কে কল করলো বা কে মেসেজ দিল। তখন কাজে আসবে এই রেড ইন্ডিকেটর। ফোনে কল আসলে এই রেড ইন্ডিকেটরটি জ্বলে উঠবে, ফোন চার্জিংয়ের সময় এই রেড ইন্ডিকেটরটি জ্বলে উঠবে, এমনকি ভিডিও রেকর্ড করার সময়ও এই রেড ইন্ডিকেটরটি জ্বলে উঠবে। বলতে গেলে এই রেড ইন্ডিকেটরটি অ্যাজ এ নোটিফিকেশন লাইট হিসেবে কাজ করবে। আপনার ফোন সাইলেন্ট আছে, এই অবস্থায় আপনার ক্রাশ আপনাকে কল দিল, এখন ফোন থেকে তো কোনো রিং বাজবে না, তখন আপনি এই রেড ইন্ডিকেটর দেখে বুঝতে পারবেন আপনাকে কেউ কল দিছে। এই ফোনে 6.77 ইঞ্চ 120 হার্টস এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে আছে। ডিসপ্লেতে 1400 নিটস পিক ব্রাইটনেস আছে। ডিসপ্লের বেজেস অনেক মিনিমাল। ওভারঅল যদি আমরা এই ফোনের ডিসপ্লেকে আদার্স ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ ফোনগুলোর ডিসপ্লের সাথে কম্পেয়ার করি তাহলে ডেফিনেটলি এই ফোনের ডিসপ্লে কোনোভাবেই পিছিয়ে পড়বে না। এছাড়াও এতে প্রসেসর হিসাবে থাকছে ডায়মেনসিটি 8200 আলটিমেট। এটা অনেক পাওয়ারফুল প্রসেসর, একদম এক্সট্রিম লেভেলের পারফরমেন্স দিবে না। যদি বাজেটের কথা চিন্তা করি তাহলে এই প্রসেসর ঠিক আছে। আপনি আপনার ক্রাশের মন নিয়ে খেলতে না পারলেও এই ফোনে গেমস ঠিকই খেলতে পারবেন। এছাড়াও এতে 5000 mAh এর ব্যাটারি থাকছে, পাশাপাশি 70 ওয়াটের চার্জার থাকছে, ডুয়াল স্পিকার আছে, ডলবি অ্যাটমসের সাপোর্ট আছে, 12 জিবি র্যাম আছে, 512 জিবি স্টোরেজ আছে। ওভারঅল যদি আমরা স্পেক ওয়াইজ জাজ করি তাহলে ডেফিনেটলি টেকনো ক্যামন 30 প্রিমিয়ার বেস্ট ডিল হতে পারে। বাট ফ্ল্যাগশিপ ফোনের ক্ষেত্রে স্পেসিফিকেশনই সব কিছু না। ফ্ল্যাগশিপ ফোনের ক্ষেত্রে স্পেসিফিকেশনের পাশাপাশি সফটওয়্যার অনেক বেশি ইম্পর্টেন্ট, ইউআই অনেক বেশি ইম্পর্টেন্ট, আর এখানেই টেকনো অনেকটা পিছিয়ে যায়। টেকনো দাবি করছে তারা এই ফোনে 3 ইয়ার সিকিউরিটি আপডেট দিবে এবং 2 ইয়ার ওএস আপডেট দিবে। এই ফোনে এখন অ্যান্ড্রয়েড 14 আছে, অ্যান্ড্রয়েড 16 পর্যন্ত আপডেট পাচ্ছেন। 2 বছরের ওএস আপডেট ঠিক আছে, কিন্তু আদার্স ব্র্যান্ডগুলো তাদের বাজেট ফোনে 2 বছরের ওএস আপডেট দিচ্ছে, সেখানে টেকনো তাদের ফ্ল্যাগশিপ ফোনে মাত্র 2 বছরের ওএস আপডেট দিচ্ছে, যেটা আমি কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারলাম না। এই ফোনে মিনিমাম 3 বছরের ওএস আপডেট দেওয়া উচিত। তাছাড়া টেকনোর সফটওয়্যার যে একদম আহামরি লেভেলের তাও কিন্তু না, তাদের সফটওয়্যারে ইমপ্রুভ করার মতো অনেক কিছু আছে। আই নো তারা ধীরে ধীরে ইমপ্রুভ করছে, বাট তাদের সফটওয়্যারে ইমপ্রুভ করার মতো এখনও অনেক কিছু আছে। এই ফোনটি হাইওএস 14-এ রান করবে। টেকনোর ইউআই আমি অনেক আগে এক্সপিরিয়েন্স করেছিলাম, টু বি অনেস্ট আমার এক্সপিরিয়েন্স অতটাও ভালো ছিল না। তাদের ইউআইয়ে প্রচুর বাগস, প্রচুর গ্লিচ। এখনও টেকনোর ইউআই নিয়ে অনেক টেকনো ইউজারের কমপ্লেন রয়েছে, তাদের ইউআই অতটাও ইউজার ফ্রেন্ডলি না। ইন মাই ওপিনিয়ন টেকনোর ইউআই নিয়ে আরও অনেক বেশি কাজ করা উচিত। এই ফোনের রেয়ারে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে। মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা থাকছে, যেটাতে 3x অপটিক্যাল জুম সাপোর্ট করে। এছাড়াও 50 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা থাকছে। রিয়ার ক্যামেরা দিয়ে ম্যাক্সিমাম 4K 60 fps ভিডিও রেকর্ড করা যাবে। এই ফোনের সেলফি ক্যামেরাটিও 50 মেগাপিক্সেলের, সেলফি ক্যামেরা দিয়ে ম্যাক্সিমাম 4K 30 fps ভিডিও রেকর্ড করা যাবে। এই ফোন থেকে ডিসেন্ট টাইপের ক্যামেরা পেয়ে যাবেন, একদম এই ফোন থেকে ডিসেন্ট টাইপের ক্যামেরা পেয়ে যাবেন। ক্যামেরা নিয়ে আমি আর বেশি কিছু বলতে পারবো না, কেননা এই ফোনের ক্যামেরা আমি এক্সপিরিয়েন্স করিনি। তবে আমি কিছু রিভিউয়ারদের ভিডিও ক্লিপ দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। টেকনো যে হার্ডওয়্যার দিয়েছে ক্যামেরার ক্ষেত্রে সেটা ডেফিনেটলি স্ট্রং, বাট একটা সলিড রেজাল্ট পাইতে আই থিঙ্ক আরও কয়েকটা জেনারেশন লেগে যাবে। আমরা এই ফোনটা দিয়ে অনেক ছবি তুলেছি বিভিন্ন লাইটিং কন্ডিশনে, এবং আমাদের অভিজ্ঞতা বলছে দুর্দান্ত কোয়ালিটির পিকচার আপনি পেতে চলেছেন যদি এই ফোনটা কেনেন। ছবিতে যথেষ্ট ডিটেলে দেখা আমরা পেয়েছি, ডাইনামিক রেঞ্জও কিন্তু যথেষ্ট ভালো। খারাপ দিক খুব একটা খুঁজে পাই নাই, যদি বলতেই হয় তাহলে হয়তো আমি এর এক্সপোজার কন্ট্রোল নিয়ে কিছু কথা বলতে পারি, কারণ কিছু লাইটিং কন্ডিশনে আমার কাছে একটু ওয়াশড আউট মনে হয়েছে। সেলফি ফটোগ্রাফিতেও কিন্তু এই ফোনটা তার কারিশমা দেখিয়েছে। এর 50 মেগাপিক্সেল সেন্সর কিন্তু দুর্দান্ত ছবি দিবে আপনাকে।
থাকে, অন্তত আমাদের টেস্ট তো সেটাই বলছে। পাশাপাশি সামনে পেছনে দুইটা ক্যামেরাতেই কিন্তু পোর্ট্রেট ফটোগ্রাফিতে বেশ ভালোই ফলাফল পেয়েছি আমরা, যদিও কিছু কিছু লাইটিং কন্ডিশনে বা কিছু কিছু কমপ্লিকেটেড ব্যাকগ্রাউন্ডে খুব একটা সুবিধা করতে পারে না, সেটা সব ফোনেরই প্রায় একই অবস্থা হয়। ওভারঅল এই ফোন নিয়ে আমার ওপিনিয়ন কি? ওয়েল, ফার্স্টে বলবো টেকনো বাজেট ফোনের ক্ষেত্রে ভালো কাজ করছে, এমনকি তারা মিড রেঞ্জ ফোনের ক্ষেত্রেও ভালো কাজ করছে। তবে বাজেট এবং মিড রেঞ্জ ফোনের মার্কেট থেকে ফ্ল্যাগশিপ ফোনের মার্কেট একদমই আলাদা। বাজেট এবং মিড রেঞ্জ ফোনে ভালো স্পেসিফিকেশন দিলেই হয়ে যায়, কিন্তু ফ্ল্যাগশিপ ফোনের ক্ষেত্রে ভালো স্পেসিফিকেশনের পাশাপাশি ভালো এক্সপিরিয়েন্সও দিতে হয়। এখনকার মিড রেঞ্জ ফোনগুলোর ক্যামেরা অনেক বেটার, হার্ডওয়্যার অনেক বেটার, তারপরও মানুষ কেন ফ্ল্যাগশিপ ফোন কিনছে? জাস্ট বিকজ অফ এক্সপিরিয়েন্স। ফ্ল্যাগশিপ ফোন থেকে যেই এক্সপিরিয়েন্স পাওয়া যায় সেই এক্সপিরিয়েন্স বাজেট কিংবা মিড রেঞ্জ ফোন থেকে কোনোভাবেই পাওয়া সম্ভব না। আর আপনি যদি সেই এক্সপিরিয়েন্স ইউজারদের দিতে না পারেন তাহলে ইউজাররা আপনার ফোন কেন কিনবে? আমি মানছি টেকনো এই ফোনে স্পেক ভালো দিয়েছে, কিন্তু এক্সপিরিয়েন্সের দিক থেকে টেকনোর এই ফোন কোনো না কোনোভাবে কম্পিটিশন থেকে পিছিয়ে যায়। ইন মাই ওপিনিয়ন টেকনোর সফটওয়্যার আরও অনেক ইমপ্রুভ করা উচিত, ইউআই আরও অনেক ইমপ্রুভ করা উচিত। এই ছিল আজকের ভিডিও। আপনি আপনার ওপিনিয়ন কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।